কত মাসে সাদিকায় সনকা মুনির আনন্দে 7 মাস সাদিকায় সনকা মুনির আনন্দে 7 মাসে সাদিকায় সনকা মুনির আনন্দে ষোলো নামাজ হলো 10 মাস 10 দিন পরে 10 মাস 10 দিন পরে শোনো কানড়িতে না পা আর কোথায় আছো মা সত্যি দেখা তুমি করো গর্ভের জ্বালা বড় জ্বালা সহে না পারা আর কখনো কখন বসে কতদিন যাই যে কতই কষ্ট পাই শোনকা সত্যিকার ভব আর কখনো কখন বসে কতই যাই যে কতই কষ্ট পাই শোনকা সত্যিকার ভব আর শুভক্ষণে প্রসবিল সুন্দর একটি পুত্র শঙ্খ বাজনারী গণে দাও না ওলর ধ্বনি বাবা অনেক কষ্ট তো বলো ভীষণ কষ্ট পেয়েছি রানীমা এত কান্নাকাটি করছে কি হয়েছে রানীমা খুশির খবর আছে বলো তোমাদের ভাই হয়ে দাও পরে নেবে আগে তারিখে পাঠিয়ে দাও দাইমাকে ডাকতে তোমাদের ভাই তো যখন তখন নিতে পারবে বেশ তাহলে তোমরা কথা বলতো না এবার তারিখে পাঠিয়ে দিলাম ভাইমার পয়সা খাকি আমার ভাতারের মাগ এদিকে আই তো দেখি রে বলো দাইমা কে দে আজ কুড়ির বেটা ভিতরে আয় রে আয় আয় ভিতরে আয় দেখে ও দাইমা তুই খেয়ে দে আজ কুড়ির বেটা দেখো আমি রাজভাই দাঁড়িয়ে ও ফুলি ছাগল দোটাল কোথায় গেল রে ফুলি ছাগল দোটালে ছুটে আয় রাজার বাড়ি ধাড়ি ছাগল এসে লঙ্কা গাছ কোথায় ধাড়ি ছাগল আমার দেখে মনে হয় আমি ধাড়ি ছাগল তুই তো বললি ধাড়ি ছাগল আরে ধাড়ি ছাগল নয় দাড়ি দাড়ি মানে রাজার বাড়ি কাজকর্ম করি তা আমি কি কালা শুনতে পাই না ওই তোমার নিতে এসেছি কি হয়েছে স্বয়ং জম আমার নিতে পারে না ও নাকি আমার নিতে এসেছে তোমার কি ওখানে নিয়ে যাবো বলে এসেছি আমাদের রাজ্যে আমাদের রানীমার একটি ছেলে হয়েছে তোমাকে নারী ছেদন করতে হবে তাড়াতাড়ি চলে আরে দাঁড়ি
আমি শুনলাম মহারাজ নাকি বাণিজ্য করতে গেছে, তো কি করে কি? ও তাই না, বলছিলাম কি মহারাজ তো বাণিজ্য করতে গিয়েছে ঠিকই, ওই ওই হতে হতে হয়ে গেছে। তাই না, তাটা রাজবাড়ি ছেলে হয়েছে বলে কথা, তাটা ফুরুন্তি ফারুন্তি করে হ্যাঁ, তা তো ঠিক। তা মহারাজ বাড়িতে নেই, তোমার কি দেবো? তোমার কানে মতি দেবো। ঠিক বলিস। কি বললি? ওই 8-20 বেটা, তুই বুড়ো বয়সে আমার কানে মুতে দিবি? তোর এত বড় সাহস! তোর একদিন কি আমার 5-6 দিন লাঠি বাজিয়ে তোর ওইসব জিনিস দেয়, ও তো বাজে জিনিস। তুই তো বললি গল গল করে মুতে দিবি। আমি নাকি ওরকম বলে, আমি বলেছি তোমার কানে সোনার মতি দুল দেবো। ওই আমার সোনার মানিক রে, আমি নাকে কি শুনতে কি সারা বুড়ি নেই, নাকে কি শুনতে কি শুনে ফেলে। ও রাই মা, আর 1 পালি চাল 101 টাকা দেবো। তাড়াতাড়ি চল। তো ওরম লেট করলে হবে না। হ্যাঁ যাও তো। বাবা কি হয়েছে? কি অবস্থা, কি হয়েছে রে? এ বাবা কি হয়েছে? হাসতেছি কেন? কি হয়েছে বলবি তো? এ বাবা, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? এই 8-20 বেটা বলতো কি বুঝতে পেরেছি? কি আছে? এ বাবা, জামা গায়ে যায় না। এ বাবা, আমি নাকি জামা গায়ে দিই? আয় আয় আমার সঙ্গে আয়। আয় দেখে আয়। আয়, ওই আমার বড়দা বসে আছে, ওই হাসতেছে, ওই আমার বড়দা বসে আছে। আমি নাকি ওইটা তোমার বড়দা? ও দি, আমি নাকি জামা গায়ে দিন। সারা বুড়িতে পিছাইনি, মুখ করে মেরে বলবে বাবা। আয় না, আয় না, বড়দাকে নিয়ে যাই। আমার বড়দা বলুক মাথা হাত দে। ওনার দাওয়াত যখন বেঁচে ছিল, আমার মাথা থেকে কাপড় সরানো। বলুক বলুক। ওই তো বড়দা বলতে নাকে হাতে বলতে। হ্যাঁ, তুই ডাক দেন, আমি নাকি জামা গায়ে দিন। এই দেখ দেখ দেখ। 8-20 বেটা, বুড়ো মানুষ একটু কাপড় সরে গেছে, তুই অত নজর খারাপ কেন? কিন্তু খুব ভালো লাগবে। নজর খারাপ কোথাকা? তাড়াতাড়ি চলো। এই শোন, আমার একটা ছোট দেখে বড় মতো সায়না নাতনি আছে। ছোট দেখে বড় দেখে সায়না নাতনি? 3-4 রকম। আচ্ছা, একটু ডেকে বুঝে পেড়ে তুই আর তোর সঙ্গে যাই রে। তাই তুমি ডাকো, আমি ওখানে বসছি। তুই ওখানে বস, আমি ডাকি। ঠিক আছে, তুমি ডাকো। বলি ও ফুলি, ও ভালো খাকি, আতা বাতা খাকি, পুঁইশাক খাকি, আমার ভাতারের মা, এদিকে আই তো দেখি রে। যাই দিদা আয় এদিকে আয়, তোর একদিন কি আমার 2 দিন হয়ে যাবে আজকে। তুই আমার কাঙ্ক্ষের কলসি জলে কি আছে ভাসি, ওরে মাঝি রে তোর নৌকারি ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকারি ঢেউলা গিয়া, আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। কোন বাতাসের মাঝি, কোথায় তোমার ঘরে, পর নারীর প্রাণে যাও গো, প্রাণে নাই কি ভয়।
কোন বাদাসের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? আচ্ছা পর নারীর প্রাণে চাও গো, প্রাণী নাই কি ভয়? আমার ভাইয়ে জানিলে তোমার দেবে রে জেলে, ভাইয়ে জানিলে তোমার দেবে রে জেলে। মাঝি তুমি দেশে যাও ফিরিয়া রে, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া। জোরে তরি বাইয়া যদি সাগরে হইতে পা, আচ্ছা তবে কি আর কলসি খানি ডুবি তুই আমার। জোরে তরি বাইয়া যদি সাগরে হইতে পা, তবে কি আর কলসি খানি ডুবি তুই আমার। চলে কৌশলে আচ্ছা আমার শাড়ির অঞ্চলে, চলে কৌশলে আমার শাড়ির অঞ্চলে, তরি খানি রাখিব বান্ধিয়া রে, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া। কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে নৌকার ঢেউলা ভিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা ভিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা ভিয়া। আরে দিদা কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ রে ফুলি, আমার একটা ছোট দেখে বাঁধাকপি কুটতে দে। আর কোথায় গেছিলিস বলতো দেখি শুনি। না আমি জানতাম আমার দিদার মাথাটা একটু খারাপ আছে, কিন্তু যে পুরোপুরি খারাপ হয়ে গেছে এটাই জানতাম না। কেন? আরে তুমি তো আমাকে পাঠিয়ে দিয়েছো, যা ফুলি এক কলসি জল নিয়ে আয়। আর এখন কি আজ হলো মেয়ে দেখো, আমি নিজে জল আনতে পাঠিয়ে দিয়েছি। ও সর্বনাশ, আমার তো মোটে মনে ছিল নি রে। শালা বুড়ি কাট করে ছেড়ে এ, দে। আমরা একটা গল্প করতে দিতে থাকিস কেন? তোর কি চোখ অবসর হয়, দেখতে পাই না? যেখানে সেখানে তা আমি কি শুনবো না? ফুলি, কি হয়েছে? রাজবাড়ি একটা ছেলে হয়েছে, নারী ছেদ করার জন্য দাঁড়িয়ে আমার দেখতে এসেছে। তুই ছাগল গরুগুলো দেখবি রে মা, আমি যাব আর আসবো, যত দাঁড়িয়ে আরে দাঁড়াও, ও দিদা তোমার তো বয়স হয়ে গেছে, কোথায় নারী কাটতে গিয়ে আর ভড়ি কেটে ফেলবে, তাই বলছি তোমায় যেতে হবে না, আমি আর দাঁড়িয়ে আছি। চলো দাঁড়িয়ে চলো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই আমার নাতনি নিয়ে কোথায় যাচ্ছিস? কি আছে? হ্যাঁ কি হয়েছে? সর্বনাশ, ওরা নাকি বাচ্চা, ওরা তো চৌবাচ্চা। ও দাইমা একটা কথা বলবো? বল না দেখি রে। ও দাইমা, তোমার নাতনি না খুব ভালো গান গায়। গায় তো। আর তোমার নাতনি বলে না একটা গান শোনাতে। এই, ওই তো সেদিন কলকাতা হেডের ক্লাবে আচ্ছা ফাংশন হলো না, হ্যাঁ। আমার নাতনি ফাংশন করে ফাঁসবি গোলায় ঝুলে নিয়ে তত্তর করে চলে যাচ্ছে। ও দিদা বিটটা কি সেটা বলো আগে। কলকাতায় তেনে হেডের ক্লাবে ফার্স্ট নিয়ে আছে। বাবা বড় মাপে শিল্পী রে। তা গিটটা কি ছিল? মেটে কলজি খড়ের দড়ি গোলায় বেঁধে দিয়ে তত্তর করে চলে। গিটটা দেখ বাবা, মেটে কলজি খড়ের দড়ি নিয়ে গোলায় ঝুলে দেয়া আছে। তাহলে বড় মাপে। হ্যাঁ, বড় মাপের শিল্পী। তাহলে তোমার নাতনি আরে বলো। শোনো শোনো শোনো, কি ট্যালেন্ট দেখেছো তো? বাবা বিশাল ট্যালেন্ট গো। হ্যাঁ। তাহলে একটা গান শোনাও। এ ককেজি গান শুনবি? রহস্য করতেছো? আমার নাতনি কেজি ধরে গান গায়। আচ্ছা যাই হোক, ওই 1 কেজির গান শুনলে কত দিতে হবে? 1000। 1000 আর 10 কিলো 10,000। 10,000 হ্যাঁ। কম নি? না না, তাহলে ওই 5 কিলোর গান শুনবো। 5,000 দিতে হবে। টাকা আছে তোর কাছে? চিন্তা কার কথা বলছি? আরে রাজবাড়ি বাড়ি, টাকা যা ঢেলে দিয়ে চলে যাবো, গুনতে পারবে না। এ ফুলি, দিদা অনেক টাকার মালিক। টাকা আছে। ও দিদা তুই একটা 5 কেজির গান শুনে দে তো মা। তুমি ঠিক বলেছো দিদা, তাহলে সেই 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 গানটা শুনিয়ে দিই। দেবে তো? আরে
আমি কথা দিলাম টাকা দেবো দেবো দেবো। সত্যি? কথা তাহলে দিলাম। আমি কি বলি তুমি জানো? বলো। তোমায় দেখিলেই লাগে কেন এত ভালো। আরে না রে না 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 না। কেন? তা আমি তো টাকাতে গান শুনছি। টাকা দেবে বলে গায়ে হাত দেবে? তা দেবো না, তা দেবো না। ওরে ছটিপটি করি হৃদয় আমার, তাই নাকি? তাই নাকি? নয়নে কি নেশা লাগিল। তোমায় দেখিলে লাগে কেন এত ভালো, তোমায় দেখিলে লাগে কেন এত ভালো। ছটিপটি করি হৃদয় আমার, ছটিপটি করি হৃদয় আমার, নয়নে কি নেশা লাগিল। তোমায় দেখিলে লাগে কেন এত ভালো, তোমায় দেখিলে লাগে কেন এত ভালো। মনে মহলে তোমারই আসো, তুমি আমার সাধনার ধন। মনে মহলে তোমারই আসো, তুমি আমার সাধনার ধন। উনি মানে না শাসন বারণ, উনি মানে না শাসন বারণ, বাহুলা মন কি আওলা হলো। তোমায় দেখিলে লাগে কেন এত ভালো, তোমায় দেখিলে লাগে কেন এত ভালো। কবে হবে মধুর মিলন, আশায় থাকে দুটি নয়ন। কবে হবে মধুর মিলন, আশায় থাকে দুটি নয়ন। উনি মানে না শাসন বারণ, উনি মানে না শাসন বারণ, বাহুলা মন কি আওলা হলো। তোমার দেখলে লাগে কেন এত ভালো, তোমার দেখলে লাগে কেন এত ভালো। লা 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 লা। ও যাই এ বাবা কত বেলা হয়ে গেছে, নাড় খুলে যাচ্ছে। এই এক কুড়ির বেটা টাকা দে। টাকা? হ্যাঁ টাকা দাও। এ কার টাকা মানে? কার টাকা বলো তো? আরে গান শুনেছো টাকা দাও। ও গান শুনেছি টাকা দেবো? তা সে কথা বলো, তা গান কি আমি একা শুনেছি? গান তো সবাই শুনেছে, তা সবাই যদি টাকা দেয় তবে দেবো। এই, ওরা তো টাকা দেবে না বলে। তোমরা কেউ গান শোনো না তাহলে? না ওরা টাকা দেবে বলেছে। টাকা দেবে না? টাকা তো তুই দিবি বলেছি। তা টাকা যখন দেবে না, তা হ্যাঁ করে গান শুনতেছে। শুনবে তো। তাহলে আমি দেবো। দেবে? হ্যাঁ, বছর 5 পরে। আরে বছর 5 পরে নাকি? টাকা পয়সাই করে হ্যাঁ, দেবো। দিচ্ছি দিচ্ছি। টাকা তো টাকা, টাকা পকেট ফাঁকা। দিদা কথা শুনেছো? বলে টাকা নাকি পকেট ফাঁকা। তাহলে কি করবো বলে কি দিদা? করবি বলতো? তাহলে জামা প্যান্ট কিছুই রাখবো না, হ্যাঁ সব খুলে ফাঁকা করে দে, দেবো। ফাঁকা করতে। এই, এই, ও যাই মা, আজ আমি কথা দিলাম আমাদের রাজ্যে গেলে তা আবার সব আমি দিয়ে দেবো। দিবি তো? কথা দিলাম। ফুলি, কি হলো? আমি যখন সেই নারী ছেদ করতে যাচ্ছি আর ও যখন টাকাটা দিয়ে দেবে, তা টাকাটা নিয়ে আসার সময় তোর জন্য একটা ভালো জিনিস নিয়ে আসবো। তাই বুঝি? বলেন দিদা, বলেন এই, কি কি আনবে? জিনিসটা জানিস? কি? কিরণমালার ড্রেস নিয়ে আসবো। এ বাবা, সত্যি? ও যাই মা, কিরণমালা ড্রেস পরাবে? বাবা, তা ওই ড্রেস পরে যদি তোমার নাতনি কিরণমালা হয়, হয় তা আমি কি বসাবো? তুই কি করবি? আমি কি হবো জানো? কি? আমি হবো ডঙ্কার। ডঙ্কার তুই যদি ডঙ্কার হোস, হ্যাঁ, তা আমি এই মাঝখানে ফাঁক থাকবো কেন? তাহলে কি হবে? আমি কি হব জানি? কি হবে? আমি হব কটকটি। এ বাবা, কটকটি রে। ফুলি, কি হলো? রাজবাড়ির ছেলে নারী ফুলে কলা গাছ হচ্ছে, তুই এখন যা মা। ও দিদা চলে যাবো। হ্যাঁ যা, চলে যা। দিদা যা তাহলে যাই। যা। যাচ্ছি দিদা। আমার মনে মহলে তোমারই আসো, তুমি আমার সাধনার ধন।
তোমার দেখলে লাগে কেন এত ভালো তোমার দেখলে লাগে কেন এত ভালো লা 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 দাঁড়িয়ে এই আটকুড়ি বেটা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এই লাঠি বাগিয়ে মারবো বুঝতে পেরেছি তো কি আছে ওদিকে কখন কি এই ওদিকে খটাস হ্যাঁ খটাস হ্যাঁ খটাস তো পটাশ করে দেবো ও দাইমা এই দাদাই চলো খুব তো আনন্দে আত্মারা হয়ে ছোটাছুটি করছিস হ্যাঁ তাই এই বুড়ো মানুষটা কিসে যাবে একবার চিন্তা ভাবনা করে দেখেছি সে চিন্তা আমার আছে কি করেছিস ওই তো তোমার জন্য চরণ বাবুর ট্যাক্সি ওই তো হরেন দিচ্ছে ওরে আমি কানাডা তুই কি খন্ডা গো আমি ঠকরি ঠাকরি যা তাই নাকি ওরে এবার গিয়ে কাটবো আমি আচ্ছা ও দাঁড়ি বলো রাজার ছেলের নার ওরে আমি কানাডায় রাজে ঠগরে ঠগরে যাই এবার গৃহে কাটবো আমি রাজার ছেলের না ওরে মা শ্মশান ঘাটে আমি জন্ম তার পেটে সাত পুরুষের ব্যবসায় আমি না যাবো হেঁটে আমার মা শ্মশান ঘাট আমি জন্মে তার পেটে সাত পুরুষের ব্যবসায়ী আমি তাই আসে ছুটে ওরে গাড়ি আনো ঘোড়া আনো তাতে চেপে যাবো আরে গাড়ি আনো ঘোড়া আনো তাতে চেপে যাবো আমি ওরে আমি কানাডায় আমি ঠগরে ঠগরে যাই এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে না ওরে আমি কানাডা আমি তোমার মেয়েছো তুই পিসি মজা মাথা ঠিক তাই বুড়ো মানুষটা উঁচু জায়গা তুই দিচ্ছিস ও দাইমা এটা হলো রাজভাই দাবার ফোটে তাই এই ফোটে মোটে তুই দিকানে সমান জায়গা নিয়ে যেতে পারি ফোটে নয় বলো ফোটে ওই হদো খুব সাবধান এই আস্তে করে দে রেডি আস্তে করে দে রে এক দুই এই নাক সমান করে দিচ্ছি এই আস্তে করে দে ও দাইমা তোমার নানিকা চলে গেলাম টাটা ও মা সনকা বলো মা এমন একটা আটকুড়ি বেটাকে পাঠিয়ে দিয়েছি রে মা ঠেলা মেরে ফেলে দে কোবরটা ভেঙে দিয়েছে রে তাড়াতাড়ি না এটা কেটে দাও আমার এই 96 বছর বয়স হয়ে গেল রে মা আর আসতে পারি বল মা ও মা দেখি দেখি ও সর্বনা বুড়ো বয়সে কত সুন্দর ছেলে হয়েছে ও মা সকালে কটকট করছে আছে গো ও যাই দে লাঠিটা চড়া তুলে তুলে সরু হয়ে গেছে রে তুলি বলতো দেখি ও বিশ্বরূপ কোথায় তুলি বলতো নারী সেদ করতেছি রে বাবা জয় দে আয় 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 কাজ ও সর্বনাশ কাঁদে কেন এত কানা মানুষ নারী কাটিকে নঙ্গু কেটে ফেলে নাই বন্ধে না ঠিক আছে তো কাঁদে কেন রে হাই চুপ করে আটকুড়ি চুপ খোকন কাঁদে আমার কাঁদে সোনা মনি কেন খোকন কাঁদে আমার ওরে সোনার জাদু মনি হ্যাঁ চুপ করে আটকুড়ি বেটা চুপ খোকন কাঁদে কাঁদে সোনা মোহনী কেন খোকন কাঁদে হে আমার সোনার জাদু মোহনী আজ আয় 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 কাঁদে না বাবা আয় রে আয় পাড়ার ছেলে হেরাম আদুদের মাবুহু হুড়ি খোকন যাবে বিয়ে করতে যাবে শ্বশুর বাহারি আজ আয় 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 কাঁদে না বাবা আয় আয় রে আয় পাড়ার ছেলে হেরা আদুদের মাবুহু হুড়ি খোকন যাবে বিয়ে করতে যাবে শ্বশুর বাহারি আজ খোকন কাঁদে খোকন কাঁদে সোনা মোহনী কেন খোকন কাঁদে আমার
ওরে সোনার জাদুমণি আমা সনকা দাইমা তোর ছেলে নাই আমার ছেলে, আমার ছেলে তোর ছেলে নাই আমার ছেলে, আমার ছেলে তোর ছেলে ধর আর আমার বিদায় করে দে মা, বাড়ি চলে যাই রে মা। না দাইমা আমার বিয়ে তোমার 7 দিন থাকতে হবে। আমার ছেলে সেটেলার হয়ে গেলে তারপরে তুমি ঘরে যাবে। আমা সনকা আমার বাড়িতে সাইনা নাতনি আছে মা, না গেলে হবে না মা। এই আমি চললাম মা, এই আমি চললাম। দাইমা আজ 7 দিনে থাকো দাইমা গো, দাইমা ও দাইমা হে আমার মনে গো শোনো দাইমা, দাইমা গো ও বা আমার থাকলে হবে না 7 দিনে থাকো দাইমা গো, দাইমা আমার মনে গো শোনো দাইমা, দাইমা গো থাকো না মা। ও মা থাকলে হবে না মা। আর সেটিরার হয়ে গেলে গো দাইমা তবে ঘরে গো শুনো দাইমা, দাইমা গো ও মা যেও না মা। দুঃখ করিস না মা, আমার থাকলে হবে না মা, যেতে হবে মা। আর 2 দিন হলো 4 দিন হলো গো দাইমা 6 দিনে পারে গো শুন দাইমা, দাইমা গো ও দাইমা থাকো না মা। আর বিধাতা আসিবেন লিখতে গো দাইমা পুত্রের লাল লাটে গো শুনো দাইমা, দাইমা গো আর 7 দিনে থাকো দাইমা গো, দাইমা আমার মনে গো শুনো দাইমা, দাইমা গো থাকো মা না মা। সনকা তুই যখন অত করে বলছিস রে মা, তুই ঘরের মধ্যে ঘুমা, আমি এই দুয়ারিতে আছি রে মা। বেশি মা তোমার কথা মতো মোমের বাতি এই মুহূর্তে আমি জ্বালিয়ে দিলাম মা। সময় যে চলে যায়, এই মুহূর্তে জানলাম সেটার ঘরে। দাঁড়াও দাঁড়াও বিধাতা, বলো তো বিধাতা আজ মনের আনন্দে তুমি কোথায় চলেছো? মনের আনন্দ কোথায় চলেছি? কোথায় চলেছো? লক্ষিন্দরের ভাগ্যলিপি গণ করিতে চলেছি। বাহ খুব আনন্দের কথা। বলো তো বিধাতা কিবা অঙ্কিত হবে ওই লক্ষিন্দরের ললাট বাঁচে? লক্ষিন্দর আনন্দ ফুর্তি বাঁচবে, দেশ উজ্জ্বল করবে। না বিধাতা না, ওই বাণী অঙ্কিত করা হবে না। আমি যে বাণী বলবো সেই বাণীর অঙ্কিত হবে ওই লক্ষিন্দর ললাট বাঁচে। কি বাণী? তাহলে শোনো বিধাতা, 16 বছর পর্যন্ত লক্ষিন্দর ভালে উজানি করে খর নামে রাজা সাই সদাগর তার একমাত্র কন্যার সাথে হইবে শুভিব 7 আলিবদ্ধ বাসর সজ্জা করবে। আমার কাল্লা করবে ধ্বংস। তুমি যে কত বলছো, বলো তো তুমি কে? চিনতে পারলে না? একটি বার তাকে দেখো, শিবের নন্দী আসতে জননী, নাম আমার নাগমাতা, মনসা। মনসা, লক্ষিন্দর বাঁচবে তো? বাঁচবে। তাহলে শোনো কেমন করে বাঁচবে। বেহুলা তার মরা স্বামীকে নিয়ে 6 মাস 6 দিনের গঙ্গা জলে ভাসতে ভাসতে দেব শুরু পড়ে দেবতাদের মনোরঞ্জন করে প্রত্যেকে ফিরে সাথে চম্পক নগরে। আর কখন বাদ জানো? শুধুমাত্র আমার পূজার পর আমি কথা দিলাম আমি সবাইকে বাঁচিয়ে দেব। বেশ, বিলম্বের নাই প্রয়োজন, তুমি এখন এসো। বেশ বিধাতা, আমি চললাম ওই স্বর্গধাম মাছি।
এই মুহূর্তে চললাম সেটার ঘরে। প্রথম পর শেষ হয়ে গেল, দ্বিতীয় পর শেষ হয়ে গেল, এই চললাম তৃতীয় পহরে সেটার ঘরে। কে রে আটকুড়ির বেটা, গভীর রাত্রে কোমর উপর না হাতের উপর পা তুলে দে, কোথায় চলেছি রে? আমি হলাম বিধাতা। বিধাতা? তা গভীর রাত্রে কোথায় চলেছি রে বাবা? লক্ষিন্দরের ভাগ্যলিপি কনকন করিতে। লক্ষিন্দরের লোল্লাকে ভাগ্যলিপি কনকন করতে? তা কি লিখবি আমার কাছে বলবি তো? 3 সত্য করতে হবে। আমাকে ত্রিসত্য করতে হবে? বেশ, আমি ত্রিসত্য করছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবতা সাক্ষী নিয়ে বললাম, তুমি যে কথা বলবে আমার কাছে সে কথা আমি কারোর কাছে বলবো না। তার আগে তোমার ত্রিসত্য করতে হবে, যাওয়ার পথে কথাগুলি আমার কাছে বলে যেতে হবে বাবা। আমিও 3 সত্য করলাম, অরুণ বরুণ চন্দ্রকে সাক্ষী রাখলাম। যা কথা বলিব আমি তাই তোমাকে বলে যাব বিধাতা। বেশ, এই দুয়া ছেড়ে দিলাম, ভিতরে এসো বাবা। ওরে লক্ষ্মী, আমি কি দেখছি রে লক্ষ্মী? তোর যে এত সুন্দর যে রূপ, এত সুন্দর, আমি কি লিখবো রে লক্ষ্মী? না রে লক্ষ্মী না, ওই মনসার বিষয় শেষ হয়ে গেছে রে লক্ষ্মী। আমি তোকে লিখে দিয়ে গেলাম, তোর বিয়ে রাত্রি বাসর ঘরে নেমে আসবে কাল রাত। সেই কাল রাত্রে তুই শেষ হয়ে যাবে রে লক্ষ্মী, তুই শেষ হয়ে যাবে রে লক্ষ্মী। তুই যেন আমাকে দুঃখ দিস না রে লক্ষ্মী, তুই যেন আমাকে দুঃখ দিস না। যা রে লক্ষ্মী যা, তোর মায়ের কোলের ধারে তুই খেলা করে লক্ষ্মী, যা। ওই যে জ্বালামোমের বাতি দাউ দাউ করে জ্বলছে, এই মুহূর্তে জ্বালামোমের বাতি আমি নিভিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ বাবা বিধাতা, তাই মা, সবই কথা শুনলাম, বাঁচবে তো বাবা? বাঁচবে। প্রভাত হয়ে গেছে, পালিয়ে যা বাবা, পালিয়ে যা। আসছি তাই মা, আবার দেখা হবে। না না, বিধাতা যে কথা বলে গেছে গো মা, সে কথা আমি কারোর কাছে বলতে পারবো না, এমনকি সদাগর কাছে পর্যন্ত বলতে পারবো না। সদাগর কাছে আমার মিথ্যা কথা বলতে হবে মা। ও মা সনকা, কি হলো দাইবা? কি হয়েছে মা? এই জ্বালা মেরে বাচ্চা কিভাবে নিভে গেল আমাকে বলো না দাইবা, একটু আর আমাকে বলো না দাইবা। ও মা দুঃখ করিস না মা, গভীর রাত্রে দক্ষিণে বাতাসে তোমার জ্বলামোমের বাতি নিভে গেছে গো মা। হ্যাঁ মা, ওই আমার জ্বালা মমে বাতি দাই মা কেন নিভে গেল? আমি সত্য কথা বলছি মা। আমাকে বলো না দাইবা। হ্যাঁ মা, আমার জ্বালা মমে বাতি দাই মা কেন নিভে গেল? হিমাগু বলো না, একবার বলো না। হ্যাঁ মা, আমি সত্য কথা বলছি মা। সে কেন নিভে গেল? দাই মাতাই মালায়া মার দাই মাতাই বো নয়া মার। হিমাগু বলো না, তুমি দুয়ারে ছেড়ে তুমি সবই জানো। দুঃখ করিস না মা। আর বিধি আমার কি লেখে পুত
তেরি লাল লাটে দাইমা গো বাবু বলো না বাবু আর বিধি আমার কি লেখে পোতের লাল লাটে দাইমা গো সে কেন নিভে কেন দাই মাতাই বলায়া মারে দাই মাতাই বলো আমার জাহালা মমে বাতি দাই মা কেন নিভে গেল উসি কেন নিভে গেল উসি কেন নিভে গেল আমা সনকা মাগো আমার দুঃখ করিস না মা দক্ষিণে বাতাসে জলাময়ের বাতি নিভে গেছে গো মা ওমা আমার বিদায় করে তোমার বাড়ি চলে যাই রে মা মাগো তোমার যা লাগবে দাঁড়িয়ে আমায় বলেছি কিন্তু তোমার নামটা আমি ভুলে গেছি তোমার নামটা আমাকে বলো না মা বেশ আমি বলছি শোন মা নামটি আমার ফুলকুমারী রানী মা মাগো ওমা দাইমা বিদায় কহর গো নামটি আমার আর কোথায় আছো নায়ক মাহাতা দাহি মাহা বিদায় করো গো নামটি আমার আর কোথায় আছো নায়ক বাহাবু দাহি মাহা বিদায় করো গো নামটি আমার আর বিলম্ব কেন করছো মাহাগো দাহি মাহা বিদায় করো গো নামটি আমার আমা সনকা বলো মা এখন আমি আসছি মা আর বিদায় হয়ে গেছি যখন মহারে বাড়ি এলে ভালো করে বিদায় করে দিবি মা বেশ মা চিন্তা করো না তুমি মহারাজ বাড়ি এলে আমি তোমার ভালো করে বিদায় করে দেবো বেশ এখন আসি মা এসো মা যদি খোপা বাঁধি যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুড়ো নাচাই কত ছেলে পাগল ওরে সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল যদি ভুড়ো নাচাই কত ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল যদি ভুড়ো নাচাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী দুনিয়াটাই আমার কাছে মামার বাড়ি রূপ আছে যৌবন আছি আমি সুন্দরী দুনিয়াটাই আমার কাছে মামার বাড়ি রূপ আছে যৌবন আছি আমি সুন্দরী সবাই বলে গোলে মালে ভাষাই ওদের প্রেমের জালে বোকাদের ধোকাবাজি আমি কলকাতার সেরা রূপসী 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 আমি কলকাতার সেরা রূপসী
ও মা গো, যাদের জন্য চলে এলাম তারা কোথায় গেল? ওরে কোথায় গেলি, জলদি আয়। চাই রে যাই, মাথা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে দেশের পয়সা লুটে নেব। তাই দেখি চোখের পলকে মাথা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে মাথা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে দেশের পয়সা লুটে নেব চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। পাতারের ভাত খাবো না মা, পাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। পরের ভাতি বেগুন পোড়া মা, মজা লেগেছে, পরের ভাতি বেগুন পোড়া মা, মজা লেগেছে। একবার মারলি, দুবার মারলি, একবার মারলি, দুবার মারলি কাঁচা কঞ্চিতে, তিনবার মারলি, তিনবার মারলি নালিশি জানাবো দারোগার কাছে, তিনবার মারলি নালিশি জানাবো দারোগার কাছে। এই বাবু, কি হচ্ছে বল? পাড়া যাবি না রে? তা পাড়ায় না গেলে খাবো কি বল? বসে খেলে কি আর ভাত হবে? তাহলে দূরে কেন, কাছে আয়। তা তোরা কোথায় আছিস বললেন? 3 রাস্তার মোড়ে না ভ্যান স্ট্যান্ডে ভ্যানে বসে আছি। এই যেখানে আছো ওখানে থাক, আমি যাই রে যাই, আমি যাই। ওরে হাওড়া থেকে কি রে, ওরে সব জায়গা আছি, কিছু নেই তো, কিছু নেই তো। ওরে হাফ টিকিটে ওই আমি পৌঁছে গেছি। ওরে টিকিট বাবু করলো ফাইন, বাবু করলো ফাইন, এখন বুঝি হয়ে গেছে। আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাওড়া থেকে সাঁতরাগাছি, হবে টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইনে, কখন লাগছে গেছি। আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি। আমি যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, দশটা খবর প্রথম জানা যখন এলো 13। ওই যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, দশটা খবর প্রথম জানা যখন এলো 13। এখন আমি কি যে করি, এখন আমি কি যে করি, এখন আমি কি যে করি, সবই লাজে মরি। চল রে, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি। চোদ্দ যখন পার আগুনে ছাড়খার, 15তে জোয়ার এলো নদীতে আমার। আরে 14 যখন পার আগুনে ছাড়খার, 15তে জোয়ার এলো নদীতে আমার। এখন যত ছেলে ছোড়া, এখন
চোরা, এখন তো ছেলে চোরা সবই বুঝে গেছি। হাই এই বল খালি ধরে দেখো না যে হবে পাড়ায় যাবি না। চল তাহলে চ। আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো। এই বল পাড়া যাবি তো দাঁড়িয়ে আছে কেন? চল দাঁড়িয়ে তুই আরে কাদের হয়েছে কাদের হয় না জিজ্ঞাসা কর। তুই নাই তুই জিজ্ঞাসা কর। আমি জিজ্ঞাসা করব? হ্যাঁ রা, তোদের পাড়ায় হয়নি? হ্যাঁ 4টে কোথায়? তারা কোথায় বল? কই কই তাদের নিয়ে আয়, তাদের নিয়ে আয়। কাদের বাড়ি হয়েছে কাদের বাড়ি হয়নি আমাদের দেখিয়ে দে। যে দেখাবে তাদের পোদে কাটি দেওয়া লজন দেবো। আয় বাবু তাড়াতাড়ি বল। আরে বল আরে কাদের বাড়ি ছেলে হয়েছে রে? আরে বার কর বার কর বার কর আরে বার কর বার কর। ওই কাদের বাড়ি ছেলে হয়েছে রে? বার কর বার কর। কাদের বাড়ি ছেলে হয়েছে রে? বার কর বার কর। কাদের বাড়ি কাদের বাড়ি কাদের বাড়ি ছেলে হয়েছে রে? বার কর বার কর। কাদের বাড়ি ছেলে হয়েছে রে? বার কর বার কর। যেসব দাদা ভাই এই ঠাকগুলো পরিষ্কার করছেন, শুধু এই দাদাদের জন্য না, আমার যত মনসাকালী ভক্তবৃন্দগণ আছেন মাজারে সবারই মঙ্গল করেন আর সবার সংসারে সুখ রাখেন। আমার সঙ্গে সবাই বলো মা মশা চরণ ধ্যান করে একবার। ও মামা, কি হচ্ছে? তুমি কি জানো আজকে আমাদের বাড়িতে কারা কারা আসছে? কারা আসছে? ওই পাড়া থেকে মাসিরা আসছে। আমার তো কোনো বোন নেই, মাসিরা করতে পাবো? মাসিরা তুমি জানো না? না। হিজড়ে মাসিরা। হিজড়ে? এ মনে হয় গ্রামের লোক কেউ খবর দিয়েছে। দরজা বন্ধ করে জানবে আমার ঘরের মধ্যে। ও মা, তুমি তাহলে ঘরের মধ্যে বসো, আমি এই মুহূর্তে দরজাটা বন্ধ করে দিচ্ছি। ওরে ফাইটা যা। আর কি হয় জানিস? এই বুকটা ফাইটা যায়। ওরে ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। মধুবাড়ির সামনে দিয়া মধু চাউনি কইরা, মধুবাড়ির সামনে দিয়া মধু চাউনি কইরা, রঙ্গ কইরা দুজনাকে ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, ও বুকটা। এই বাবু দেখ তো কোথায় এলাম। আরে এসছি ভালো জায়গায়। হ্যাঁ বল। সাইনবোর্ডে নাম লেখা আছে দেখ, চন্দ্রের ভবন। তা যদি হয় চন্দ্রের ভবন, দুয়ার বন্ধ কেন একবার ডেকে দেখ। আমি ডাকবো? ডাক। ডাকছি। আরে এই সনকা, দুয়ার খানি খোল খোল, তোর ছেলের মাসি আর পিসি এসছে, দুয়ার খোল। কুত্তা সাড়া দিয়েছে কি? এই দেখ, ডাকে কুত্তা সাড়া দিল না। দেবে না? দেয়নি। এমন ডাকে ডাকলো। এই দিয়েছে। সত্যি এমন ডাকে ডাকলো কুকুর সাড়া দিল। আমি একবার ডেকে দেখবো। দাঁড়া ডেকে দেখি। বলে আয় সনকা, সনকা। আরে বাবা দরজা খোল, দরজা খুলে দেখ তোর ভাতারের মা গেছে। ও মামা, আমাদের বাড়ি বড় কুটুম্ব আসছে, তোমার ভাতারের মা। শুনতে পাচ্ছিস? ঘরের ভেতরে ফুচুর ফুচুর গুজুর গুজুর। দরজা খোলে না কি করবো বল? আমরা তো সরকারি লোক, কি আমাদের আটকায় রে? হাতটা ধর। 1 2 আরে
দাঁড়া, তোরা তো আমাদের রাজবাড়ি ঘরে লাঠি মেরে ঢুকে যাচ্ছিস রে, কি হয়েছে? এই হ্যাঁ। এদিকে আয়। হ্যাঁ, এখানে দাঁড়া। হ্যাঁ বলো। তুই যে এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ। আচ্ছা তুই বলতো তুই এই বাড়ির কে? আমি এই বাড়ির কে? বল বল বল। তুমি জানো না? কি করে বলবো বল, তাড়াতাড়ি বল। আমি তো এই বাড়ির কোচে। ও বাবা, আর তুই সরে যা, তোর মাসি এসেছে। তুই সরে যা, তোর মাসি এসেছে। বোম্বে থেকে জিন্স প্যান্ট পরে, বোম্বে থেকে জিন্স প্যান্ট পরে, বোম্বে থেকে জিন্স পরে, হিল তলা জুতো পরে এসেছে কোচে। এই, সরে আয়। এই তো কোচে তুই কত ভালো। আমি ভালো। হ্যাঁ রে, বাহ। বলছি একদিন আমার কাছে থাক না। থাকবো। হ্যাঁ রে। আমাদের রানীমা ছাড়বে না। কেন রে? ছাড়ছে না। কোচে আর তুই সরে যা, তোর মাসি এসেছে। তুই সরে যা, তোর মাসি এসেছে। তুই সরে যা, তোর মাসি এসেছে। তুই সরে যা। বার কর। বোনাই একা ধাক্কায় ফেলে দিয়েছে। যেটা হয়েছে দপ্তর বার কর, না চাই বাড়ি যাই। আরে কি বার করে দেবো? কিছু হয়নি। কিচ্ছু হয়নি না। সারা পাড়া লোক বলে যাচ্ছে, বলছি কিছু হয়নি। যেটা হয়েছে দপ্তর বার কর, না চাই চলে যা। এই, তাড়াতাড়ি বার কর। এই বলি তোমরা জিজ্ঞাসা করে দেখো। এই জিজ্ঞাসা করতে হবে না, তাহলে বল ওরা কি বলছে শোন। বলো। আরে শুনেছি তাই গো মোরা দেখিতে যাই গো। ওরে শুনেছি তাই গো মোরা দেখিতে যাই গো। ওরে পাড়া লোকে যাচ্ছে বলে সনকার হয়েছে ছেলে। ওই পাড়া লোকে যাচ্ছে বলে সনকার হয়েছে ছেলে। আরে ওলো খুকি খোকার মাহা জোড়া টাকা দেলো। আরে ওলো খুকি খোকার মাহা জোড়া টাকা দেলো। শুনেছি তাই গো মোরা দেখিতে যাই গো। শুনেছি তাই গো মোরা দেখিতে যাই। বার কর। বলে মাসি শোনো, আমার কথাটা শোনো। এই কি শুনবে রে? বার কর। আমাদের রানীমার 4-5 দিন জ্বর। হ্যাঁ। বিছানা ছেড়ে একদম উঠতে পারে না। ঘরের মধ্যে আছে, দেখে নাও। ওদের রানীমা জ্বর? এই বাবু দাঁড়িয়ে আছিস? ওদের রানীমা নাকি এত শরীর খারাপ নাকি 8-10 দিন 10-12 দিন উঠতে পারে না। ভালো করে ঘরটা লক্ষ্য করে দেখতো কোথায় আছে। একদম তাড়াতাড়ি খুঁজে দেখ তো কোথায় আছে। তুই এদিকে দাঁড়া, আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ রে, ভালো কাকি ছাবাল দিয়ে ঝোড়া হয়ে বসে আছে। ওরে ওকে ঝরা বলিস না, ওকে দেখ যেন চুপড়ি হয়ে বসে আছে। আরে এই শোনো কাম, ছাবালখানি বের করে দে। নাচিয়ে পাওনা করে নিয়ে এই মুহূর্তে আমরা বিদায় নিই। ও মা, এ কারা এরা? হতে বার করতে। হ্যাঁ। হ্যাঁ রে, শরীরটা কি বলছি শোন তো। এই শোন, তো তোর নবু খাবি নবু? আরে আরে কি বলছিস শোন, তাড়াতাড়ি দে, নাচিয়ে দিয়ে চলে গিয়ে। হয়নি কিছু? না। হয়নি হয়নি। বলিও দিদিলো বার করে। খোকা হয়েছে না তোরই খুকি হয়েছে। বার কর। ছেলের পিসি, ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে। ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। শাক দিয়ে কি মাছকে ঢাকে হেসে মরে যায়। সোনার চাঁদে পেটে এলে জানবি রে সবাই। শাক দিয়ে কি মাছকে ঢাকে হেসে মরে যায়। সোনার চাঁদে পেটে এলে জানবি রে সবাই। বিধি আমার, বিধি আমার নিজে হাতে খুন করেছে। আরে এই শোনো কাছে ছাবাল বের করে দে। ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। তিন 20 টাকা নেব, নেব ঢাকা আইসার। সুখী দিদি করো ঘর, ষষ্ঠী তুমি দাও বর। বছরি বছরি সে যেন গান শোনাতে পারি।
সিঁদুরি টাকা নেব ঢাকায় শাড়ি সুখে দিদি করো ঘর ষষ্ঠী তুমি দাও বর বছরি বছরি সে যেন গান শোনাতে পারি লোকে বলে ভালোবাসা ফলে ধরেছে। আরে সরুকা সাবার বের করে নাচিয়ে পাওনা করে দিয়ে চলে যায়। ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে ও দিদি লোক খোকা হয়েছে না তোর খুকি হয়েছে খোকা হয়েছে না তোর খুকি হয়েছে খোকা হয়েছে না তোর খুকি হয়েছে খোকা হয়েছে না তোর খুকি হয়েছে। ও মামা এদের মুখের ভাষা খারাপ, ভাইকে দিয়ে দাও ভালো করে নাচিয়ে দিই। এই তোর যা বললি হয়নি তো এত বড় কোটাকার ছাগল কোত্থেকে হলো রে? ওটা হতে হতে হয়ে গেছে। হতে হতে মানুষের হয়ে যায়। হ্যাঁ। ঠিক আছে শোন, বাচ্চা তো নাচাবো, কত পাওনা শুনেছিস? কত? আমরা জানি খুব গরিব মানুষ তোরা, হ্যাঁ। বেশি কিছু দিতে পারিস সেটা আমি ভালো করে জানি, হ্যাঁ। তাই বলছি পাওনাটা শোন। বলো। 1 বস্তা চাল, হ্যাঁ 1 বস্তা ডাল, হ্যাঁ 1 টিন তেল, আচ্ছা 1000 টাকা, হ্যাঁ। আর 3টে শাড়ি। এত কিছুই লাগবে? তা কি রে? কেন এটা কি তোমার ছাড়তে হবে? এই! মাথা নিচু করবো, পোলো চাপাতে চুল তুলে নিয়ে চলে যাবো, হাটে বাজার বিক্রি করবো। কি ভেবেছি রে? পোলো চাপা দিয়ে দেবে? একদম। তাহলে শোন, দিবি তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। তাহলে নাচাই। নাচিয়ে দাও। ওরে কোলে দোলে সনকার, আরে সোনা জাদু মনি। ওরে কোলে দোলে সনকার সোনার জাদু মনি, কোলে দোলে সনকার সোনার জাদু মনি। সোনার জাদু মনি ওসে, সোনার জাদু মনি ওসে, চাঁদো বাদনে কোলে। এই ছেলে যে বড় হবে কত মেয়ের মন মজাবে, এই ছেলে যে বড় হবে কত ঘরের মন মজাবে। টুকটুকে বউ আনবে ঘরে, টুকটুকে বউ আনবে ঘরে, চাঁদো বাদনে কোলে দোলে সনকার সোনার জাদু মন, কোলে দোলে সনকার সোনার জাদু মন, কোলে দোলে সনকার। এই বলি তোর না আমার, বলি তোর না আমার, তোর না আমার, আমার বুড়ো বয়স অনেক কষ্ট করে হয়েছে, কষ্টের ফল ধর। এই ধরলে চুল তুলে নেবো রে সন্না দে। ও কি গান্ডারি রে, কি মুখের ভাষা শোন, ধরলে চুল তুলে নেবো জানে না রে আমরা কি মাল। হ্যাঁ এই পাওনা দে, শুধু এইগুলো আর কিছু দেয়নি কেন রে? ওরে সব দিচ্ছে, তাহলে চল ওরে একই নজরে না দেখিলে বন্ধু পাওনা বার করে রেখে দাও সব মায়েরা। ওরে দুনিয়ায় আন্ধারি হয় হারি হয়, কাছে তোমাদের না পাইলে বন্ধু তুমি যেন মরে যাও। ও বন্ধু তুমি কই, তুমি কই, ও বন্ধু তুমি কই, কই রে এ প্রাণ বুঝি যাই রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধারি হয়, কাছে তোমার না পাইলে বন্ধু তুমি যেন মরে যাও। ও বন্ধু তুমি কই, কই রে এ প্রাণ বুঝি যাই রে। সব পাওনা করে চলে যাচ্ছে যে। তুমি কই, কই রে এ প্রাণ বুঝি যাই রে। কারখানা হাজারি হাজারি জলে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেমী সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু কলঙ্ক কারে কয়, তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমার জয়। ও বন্ধু তুমি
কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে দুঃখ সুখের এই ভবের মেলা নিঃস্ব হয়ে যাই রাজারে রাজা মানুষ বাঁচি না বন্ধু প্রেমী ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া ভালোবাসা জানি না বন্ধু কলঙ্ককারী কয় তুমি আমার জীবনের বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে যে সমস্ত মায়েরা রয়েছে এখানে সবাইকে বলতে যে যেমন পারবে হিজড়েদেরকে বিদায় করে যাবে। কি হলো বল এটা তো সবার বাচ্চা নাচিয়ে গেছিল তাহলে পাউডার নিয়ে আয় ঠিক আছে যে না দেবে শুধু একবার আমার কাছে বলবি ঠিক আছে যা ওরে পরদেশি এক শিকারি ওই আমার মনে কেড়েছে আজ মেরেছে কলিজাতে আমার তীর মেরেছে আজ মেরেছে কলিজাতে আমার তীর মেরেছে ওরে পরদেশি এক শিকারি মন কেড়েছে পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরেছে কলি যাতে তীর মেরেছে মেরেছে কলি যাতে তীর মেরেছে দিও না বন্ধু তুমি প্রেমের জ্বালা তোমারে গলেতে দেব মিলন মালা দিও না বন্ধু তুমি প্রেমের জ্বালা তোমারে গলেতে দেব মিলন মালা এসো কাছে এসো চলো না করো না এসো কাছে এসো চলো না করো না তুমি যে আমার ওগো কেন বোঝো না তুমি যে আমার ওগো কেন বোঝো না দিও না বন্ধু তুমি বুকের জ্বালা তোমারে গলেতে দিব মিলন মালা দিও না বন্ধু তুমি বুকের জ্বালা তোমারে গলেতে দিব মিলন মালা এসো বন্ধু কাছে চলো না করো না এসো বন্ধু কাছে চলো না করো না তুমি যে আমার ওগো কেন বোঝো না আরে তুমি যে আমার ওগো কেন বোঝো না পরদেশি এক শিকারি মন কেড়েছে পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরেছে কলি যাতে তীর মেরেছে মেরেছে কলি যাতে তীর মেরেছে মেরেছে কলি যাতে এই হলো আরে ছোটাই আরে আরে আয় আরে যা বলি ও দাদা একটুখানি দাঁড়িয়ে যাও না আরে তোমার সাইকেলে করে নিয়ে চলো না আরে তোমার সাইকেলে করে নিয়ে চলো না ও দাদা একটুখানি দাঁড়িয়ে যাও না ও দাদা একটুখানি দাঁড়িয়ে যাও না তোমার সাইকেলে করে নিয়ে চলো না তোমার সাইকেলে করে নিয়ে চলো না আমার বাবা গরিব বলে দিতে পারে না তাই বলে কি আমারও গো বিয়ে হবে না আরে আমার বাবা গরিব বলে দিতে পারে না তাই বলে কি আমারও গো বিয়ে হবে না আরে তোমার সাইকেলে করে নিয়ে চলো না
আরে তোমার সাইকেল করে নিয়ে চলো না, আরে তোমার সাইকেল করে নিয়ে চলো না। ও দাদা একটুখানি দাঁড়িয়ে যাও না, ও দাদা একটুখানি দাঁড়িয়ে যাও না। তোমার সাইকেল করে নিয়ে চলো না, তোমার সাইকেল করে নিয়ে চলো না, তোমার সাইকেল করে। আয় ওরে কি হলো? তাহলে এক কাজ কর, তাহলে আমরা আসি। তাহলে চল। আয় তাহলে চললে এই মুহূর্তে আমি যাবো ওই অমলা। চল